উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মানে হচ্ছে রিয়াল মাদ্রিদ, এবং রিয়াল মাদ্রিদের যখন ম্যাচ তখন কিন্তু আপনাকে এক্সট্রা ভাবে প্রিপারেশন নিতে হবে, এবং এই ম্যাচটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। যদি গার্লফ্রেন্ডের সাথে কথা থাকে বলে নেন, যদি কোনো কাজ থেকে সেরে নেন, বাট রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি, সেকেন্ড লেগের ম্যাচ। ফার্স্ট লেগ আপনারা সবাই জানেন যে ইতিহাদে রিয়াল মাদ্রিদ 2-3 গোলে আসলে জিতে আসছে, যেটা রিয়ালকে অ্যাডভান্টেজ আসলে দিচ্ছে। এবং সান্তিয়াগো বার্নাবিউর এনভায়রনমেন্টটাই ডিফারেন্ট, সান্তিয়াগো বার্নাবিউর ম্যাচের আসলে প্রেশারটাই ডিফারেন্ট, এবং এই ম্যাচে ছাদ বন্ধ করে রিয়াল মাদ্রিদ যে মরণ কামড়টা প্রতিপক্ষকে দেয়, এই রাতগুলো যারা যারা কামড় খাইছে তারা কিন্তু জানে যে রিয়াল মাদ্রিদ কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস, এবং সেটা কিন্তু পেপ গার্দিওলা বলতে ভুল করে নাই। এবং গার্দিওলা বলছে যে এই ম্যাচটাতে অনলি মাত্র 1% চান্স ম্যানচেস্টার সিটির। সো ম্যানচেস্টার সিটি বস যখন বলে যে আমাদের চান্স 1%, তখন আপনি আর আমি কিভাবে আসলে ম্যানচেস্টার সিটিকে অনেক বেশি আগায় রাখি। তবে 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 লাস্ট ম্যাচটা ম্যানচেস্টার সিটি যেভাবে করে ডোমিনেট করে হিউমিলেট করে ফেলছে নিউক্যাসল ইউনাইটেডকে, সো এইখান থেকে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ, শক্তি এবং অনুপ্রেরণা অবশ্যই পেপ গার্দিওলা পেতে পারে। এবং এই ম্যাচটাতে ওমর মারমুশ যেভাবে পারফরমেন্স করছে, হ্যাটট্রিক করছে, সাবিনোর পারফরমেন্স ছিল দুর্দান্ত। সো একটু কিন্তু অবশ্যই আশার পালে কিন্তু আপনার ম্যানচেস্টার সিটি আশার পালে হাওয়া দিতেই পারে। মিডফিল্ডে যে জায়গাটা, নিকো গঞ্জালেস ফর্মে ফিরছে, ফর্মে তো না, ইনজুরিতে ব্যাক করছে, সেও কিন্তু লাস্ট ম্যাচেও তার পারফরমেন্সটা দেখাইছে। ডিফেন্স লাইন আপে সবচেয়ে সমস্যার জায়গায় ম্যানচেস্টার সিটি, নাথান আকে, তারপর হচ্ছে ম্যানুয়েল আকেনজি সমস্যা। রাইট ব্যাকে আলটিমেটলি কাকে ইউজ করবে, জন স্টোন নাকি আলটিমেটলি নুনিয়াজ, ম্যাথিয়াস নুনিয়াজ। লেফট ব্যাকেও আলটিমেটলি প্রবলেম আছে। সো সিটির ডিফেন্স লাইন আপে যথেষ্ট ব্লেন্ডার আছে। মিডফিল্ড যদি দেখি সেখানে মিডফিল্ডেও আলটিমেটলি ওইভাবে করে কন্ট্রোল নাই। গুন্দোগান বয়স হয়েছে, কেভিন ডি ব্রুইনা বয়স হয়েছে, তারপর হচ্ছে বার্নার্ডো সিলভা কাজ করতেছে না মিডফিল্ডে। আমার মনে হয় যে এই জায়গাটায় ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিতে হবে নিকো গঞ্জালেসকে। আক্রমণটা আপনার হচ্ছে রিয়াল মাদ্রিদ এগেইনস্ট সিটির দুর্দান্ত ফিট, সেখানে হালান্ডের সাথে সাবিনো এবং ওমর মারমুশ দুর্দান্ত একটা আক্রমণ সিটির বলতেই পারি। সো সিটি এই ম্যাচটা খেলার জন্য যথেষ্ট প্রিপারেশন নিচ্ছে, লাস্ট ম্যাচটা তাদের প্রমাণ। এখন রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, সান্তিয়াগো বার্নাবিউ তো রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সবসময় ফেভারিট, সবসময় ফেভারিট, কোনো সন্দেহ নাই। এবং ঢাকনা সাদ লাগায়া, একদম ব্লিন্ডারের ভিতরে লাগায়া রিয়াল যে কতটা আক্রমণ করতে পারে, এবং এই আক্রমণের সঙ্গী রিয়াল মাদ্রিদের তো সেরা নায়ক ভিনিসিয়াস জুনিয়র বর্তমান সময়ে। সো রিয়াল মাদ্রিদের এই ম্যাচটাতে সুখের এবং যদি আনন্দ এবং গুড নিউজ দিয়ে দেখেন, তাহলে লুকাস ভাস্কেজ ব্যাক করতেছে রাইট ব্যাকে, সেন্টার ব্যাকে আলাবা এবং রুডিগার ব্যাক করতেছে। সো রিয়াল মাদ্রিদের জন্য অবশ্যই অবশ্যই ম্যাচটা স্বস্তির, বিকজ শেষ সময় এসে এই বিশেষ করে সেন্টার ব্যাকে রুডিগার ব্যাক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, বিকজ হালান্ড লাস্ট ম্যাচে 2টা গোল করছে, এই ম্যাচটাতে অন্তত রুডিগার সেই জায়গাটা ব্লক করতে পারবে। তাহলে আমরা মনে করি রিয়াল মাদ্রিদ আলটিমেটলি যে রাউল অ্যাসেন্সিওর সাথে রুডিগার ব্যাক করতেছে, এবং ফুল ব্যাকে লুকাস ভাস্কেজ যদি ফুল ফিট থাকে তাহলে তাকে কিন্তু নামাই দিবে। তাহলে আমরা কিন্তু ফেদেরিকো ভালভার্দের এই সার্ভিসটা আমরা মিডফিল্ডে পেয়ে যাব। কামাভিঙ্গা, চুয়ামেনিকে মিডফিল্ডে দেখতে পারবো, লেফট ব্যাকে হয়তো মেন্ডি অথবা গার্সিয়া। সো এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের ডিফেন্সটা আমি মনে করতেছি, আমি অ্যাজ এ রিয়াল ফ্যান হিসেবে শক্তিশালী মনে করতেছি রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আপটা। মিডফিল্ড, ওহ মাই গড, ফেদেরিকো ভালভার্দে, জুড বেলিংহাম, কামাভিঙ্গা, তারপরে হচ্ছে লুকা মডরিচ, চুয়ামেনি, একদম শানসুন। আক্রমণ ভাগে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ডেঞ্জারাস আক্রমণ ভাগ রিয়াল মাদ্রিদের, এবং ঘরের মাঠে একটা ব্লিন্ডার হবে, কোনো সমস্যা নাই। সো রিয়াল এবং সিটি এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ আগায় আছে, যেহেতু 1-0 না, যেহেতু 1 গোলে আগায় আছে। সো 1 গোল কিন্তু কোনোভাবে আসলে গোল না, যে কোনো সময় হজম হইতেই পারে। সো কার্লো আনচেলত্তি এই ম্যাচটাতে কি বলছে? কার্লো আনচেলত্তি বলতেছে একটা গোলের লিড কোনোভাবে সিকিউরের জন্য না, এই ম্যাচটাতে সিটি যথেষ্ট কিছু করতে পারে এবং তারা সর্বোচ্চ ট্রাই করবে। সো আমরা আমাদের পজিশন থেকে সর্বোচ্চ দিয়ে এই ম্যাচটা আমরা উইন করার চেষ্টা করবে, বিকজ কন্ডিশন আমাদের পক্ষে, ফর্ম আমাদের পক্ষে, এবং এট দ্য সেম টাইম এই টুর্নামেন্টে আমরা সবচেয়ে কনফিডেন্ট একটা পজিশনে আমরা ব্যাক করছি। সো কার্লো আনচেলত্তির যে কথাটা বলছে এবং রিয়াল মাদ্রিদের বর্তমান যে কন্ডিশন, আমি মনে করতেছি অতীতের রেকর্ড গুলো আসলে
কোনো কাজে দিবে না। রিয়াল মাদ্রিদের বর্তমান ফাংশনটা আসলে ইম্পর্টেন্ট, এবং এই টিমে যে প্লেয়াররা বর্তমান আছে, যারা যে পারফরমেন্স করতেছে, আশা করি সিটির কাছ থেকে জয়টা খুব একটা আসলে কঠিন হবে না, তবে খুব সহজে চলে আসবে সেটা এমন না, বাট কঠিন হবে না, সিটির কাছে রিয়াল মাদ্রিদ জিতবে। আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ গেলে 1 থেকে 2টা গোল দিতে পারে, বেশি দিবে না। কারণ রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে আমার মনে হয় যে ডিফেন্সিভ রোলে খেলবে, কারণ আক্রমণাত্মক খেলবে না, বিকজ তাদের একটা লিড আছে। যদি ডিফেন্সিভ মেনটেন করে একটা লিড দেওয়া যায়, একটা গোল দেওয়া যায়, তাহলে ডিফেন্স আরো শক্তিশালী হবে। যেমন তার লাস্ট ইয়ারে আমরা দেখছিলাম সিটির মাঠে যে রিয়াল মাদ্রিদ যে অ্যাকশনটা ছিল, লো ব্লক। সো লো ব্লক যদি করতে পারে তাহলে তো আরো ভালো, কারণ গোল না খাইলে, যদি গোল নাও দেয় তাও কিন্তু রিয়ালের সমস্যা নাই। সো একটা উইক ফাইট হতে যাচ্ছে বা একটা খেলা হবে, খেলা একটা হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির, গার্দিওলা ভার্সেস কার্লো আনচেলত্তি। সো দেখা যাক কি হয়। বাংলাদেশ সময় এই ম্যাচটা শুরু হবে হচ্ছে রাত 2টা বাজে, এবং এই ম্যাচটাতে একটা চরম লেভেলের উত্তেজনা কাজ করতেছে। সো রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি খেলা হবে সান্তিয়াগো বার্নাব্যু প্রেসার কুকারের ভিতরে। সো লেটস সি রেজাল্টটা কি হয়। আপনাদের মতামতটা কি, রিয়াল নাকি সিটি? কমেন্টস করে জানিয়ে দেন। আপনি কোন টিমে সাপোর্ট করেন সেটা কিন্তু জানাতে ভুল করবেন না। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।